দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল কেন্দ্রে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাকিব, জাকসু নির্বাচন তো বর্জন করলো ছাত্রদল, কেন করলো এবং এ ব্যাপারে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। ফারিয়া, জানেন যে এই মুহূর্তে কিন্তু আসলে প্রায় প্রত্যেকটি দলে কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং বলছেন যে যেই নির্বাচনকে আসলে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, প্রতিটি দলে বলছে যে তাদের যে কাঙ্ক্ষিত ফল কিন্তু হয়নি। এখানে ছাত্রদল অভিযোগ করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে তারা একটি দলকে উঠানোর জন্য উঠে পেরে লেগেছে এবং সব জায়গাতে কারচুপি হচ্ছে এবং পক্ষান্তরে কিন্তু শিবিরের পক্ষ থেকেও বারংবার বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে সুষ্ঠু সেই লেভেল প্লেইং ফিল্ডটি কিন্তু তৈরি করতে পারেনি। তো কিছুক্ষণ আগে জানেন যে ছাত্র দল থেকে ভোট বর্জনের একটি বিষয় এসেছে এবং তারা পরবর্তীতে যে নির্বাচন কমিশনের কাছে গিয়ে যে লিখিত যে ইটা তাকে কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে। তো এখানে আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলবো, আসলে সেখানে কি হয়েছিল এবং তাদের কাছ থেকে জানবো। ছাত্রদল যে বহিষ্কারে যে নির্বাচন থেকে সরে আসার যে বিষয়টা, এটা আসলে আপনার কাছে কি তথ্য আছে? আচ্ছা, আমি আসলে কিছুক্ষণ আগে অনলাইনের মাধ্যমে জিনিসটা দেখলাম যে তারা ভাসানী হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট থেকে সরে আসার ঘোষণা দিয়েছে, ভোট বর্জন করেছে। আসলে তারা কারচুপির অভিযোগ করছে। সকাল থেকেই দেখছিলাম বিভিন্ন ধরনের অভিযোগ ছাত্রদল করছে, শিবির করছে। অভিযোগগুলো আমার কাছে মনে হয়েছে যে দ্বান্দ্বিক অভিযোগ আর কি, একজন আরেকজনের উপরে পাল্টা অভিযোগ, কিন্তু প্রত্যেকে আসলে অভিযোগের এগেইনস্টে সুনির্দিষ্ট যে প্রমাণ, সেই প্রমাণগুলো দিয়ে আসলে সেভাবে অভিযোগ দেখাইতে পারেনি। তবে এই জায়গা থেকে ছাত্রদলের যে ভোট থেকে বর্জন করার বিষয়টা, এটা আসলে 33 বছর পরে জাকসু হচ্ছে, শেষ পর্যন্ত তারা আসলে মাঠে থাকাটাই তাদের জন্য অনেক বেশি শ্রেয় ছিল। নির্বাচন কমিশন কি সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি করতে পেরেছে কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় না তারা পেরেছে, কারণ 33 বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, অনেক সময় তারা পেয়েছে, কিন্তু তারা সুন্দরভাবে মাঠটা তৈরি করতে পারে নাই। এই হল তাজউদ্দিন আহমেদ হলের কথা যদি বলি, আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে যখন আমি তাজউদ্দিন আহমেদ হলে আসলাম সকাল 11:30টার সময়, প্রথম 2.5 ঘন্টা ভোট এখানে হয়েছে সিল ছাড়া, কালো কালির সিল ছাড়া হয়েছে, যার কারণে ভোটার যে লিস্ট রয়েছে সে জায়গায় ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড দিয়ে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তো এমনটাই শুনছিলাম, ভোটাররা বলছে যে নির্বাচন কমিশন কিন্তু সুষ্ঠুভাবে যে লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি করতে পারেনি এবং এখানে আসলে প্রত্যেকটি দলই কিন্তু এক প্রকার কাদা ছোড়াছড়ি করছে এবং ভোট বর্জনের বিষয়গুলো দেখা যাচ্ছে। তো জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ।